नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরের আদলে এবারে তৈরি করা হলো নতুনভাবে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত এই জগন্নাথ মন্দিরটি। তো চলুন এই নতুন জগন্নাথ মন্দির সম্বন্ধে কিছু তথ্য জানি। প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও ঘোষণা। 2018 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি নতুন মন্দির নির্মাণের ঘোষণা করেন। তার পুরাতন দীঘা থেকে নতুন দীঘা পরিভ্রমণের সময় স্থানীয় একটি ছোট্ট জগন্নাথ মন্দির দেখে এই ধারণা জন্মায়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দীঘাকে একটি প্রধান ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত করা। নির্মাণ ও জমি। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ DSDA মন্দির নির্মাণের জন্য দীঘা রেল স্টেশনের কাছে 20 একর জমি প্রদান করেন। পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরটি নির্মাণে ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের স্থাপত্যশৈলী অনুসরণ করা হয়েছে। কলিঙ্গ স্থাপত্যের বৈশিষ্ট্য এখানে স্পষ্ট। রাজস্থানের গোলাপি বেলেপাথর ব্যবহার করে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং 800রও বেশি শিল্পী এর নির্মাণের কাজ করেছে। মন্দিরের উচ্চতা 65 মিটার বা প্রায় 213 ফুট। এটি পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় সমান উচ্চতা বিশিষ্ট। মন্দিরের উদ্বোধন ও বিতর্ক। 30শে এপ্রিল 2025 সাল, বাংলায় 16ই বৈশাখ 1432, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন করেন। তবে এই মন্দিরের উদ্বোধন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত গোষ্ঠী এই মন্দিরে পুরীর রীতিনীতি নকল করার বিরোধিতা করেছে। দুটি প্রধান নিযোগ, সুয়ার, মহাসুয়ার এবং পুষ্পালক, তাদের সদস্যদের দীঘার মন্দিরের কোনো আচার অনুষ্ঠানে অংশ নিতে নিষেধ করেছে। তারা মনে করেন পুরীর বাইরে একই রকম আচার অনুষ্ঠান পালন করলে মূল মন্দিরের ঐতিহ্য ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ ক্ষুণ্ণ হবে। অনেকে এই পদক্ষেপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করছেন। স্থাপত্য ও দেবদেবী। দীঘার জগন্নাথ মন্দির পুরী মন্দিরের প্রায় প্রতিরূপ হিসেবে তৈরি করা হয়েছে। এখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মূর্তি স্থাপন করা হয়েছে। এছাড়াও সুদর্শন চক্রের বিগ্রহ রয়েছে। পুরীর মন্দিরের মতো এখানেও সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার ও অশ্বদ্বার রাখা হয়েছে। স্থাপত্য ও দেবদেবী। পুরীর দেবতাদের কাঠের তৈরি হলেও দীঘার মূর্তিগুলি পাথরের তৈরি। তবে কাঠের প্রতিমাও থাকবে, যা রথযাত্রার সময় শোভাযাত্রায় ব্যবহৃত হবে। ভবিষ্যৎ। মন্দির কর্তৃপক্ষ আশা করেছেন এই মন্দিরটি দীঘায় পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে এবং স্থানীয় অর্থনীতির উন্নতিতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই হলো দীঘার নতুন জগন্নাথ মন্দিরের প্রাথমিক ইতিহাস। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে পুরীর ঐতিহ্যবাহী রীতিনীতির অনুকরণ নিয়ে বিতর্ক এখনও বিদ্যমান।